শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। গ্যাসটা জ্বালিয়ে আগে সসপ্যানে একটু জল দিয়ে জলটা গরম করে নেব। এদিকে ভাতটা সবে ফুটছে, এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে, তো জলটা নামিয়ে নেব। আর সকালবেলা কিন্তু আমি আজকে ঘুগনি বানাবো। তো রাত্রেবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম, দেখছো মটরটা কিন্তু ভালোভাবেই ভিজে গেছে। তো এদিকে জলটা নামিয়ে রেখে ততক্ষণ আমি মটরটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারো, তবে প্রেসারে 4-5টা সিটি দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি মটরটার মধ্যে কিন্তু 2-3টে আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারো, তবে আলু দিলেই ঘুগনিটা কিন্তু খেতে একটু ভালোই লাগে। তো আমি ওর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু মটরটা সিদ্ধ হবে তাই নুনটা দিয়ে দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, আর মটর বা আলুর মধ্যে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি মটরটার সিটি দিয়ে নেবো 4-5টা। তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রয়োজন অনুসারে সিটিটা দিয়ে নেবে। এদিকে আমার ভাত সবে ফোটা শুরু করেছে, আমি গরম জলটাও ওদিকে খেয়ে নিচ্ছি। এদিকে ততক্ষণে কিন্তু আমার মটরটাও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার একটু তাড়াহুড়া আছে, তাই জন্য কিন্তু আমি 4-5টা সিটি দিয়েই একটু হাতা দিয়ে প্রেশারের নটটা উঁচু করে নিলাম, যাতে হাওয়াটা বেরিয়ে যায়। কারণ হাওয়াটা না বেরোলে কিন্তু যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা তোমরাও জানো। তো মটরটা দেখলাম সেদ্ধ হয়েই গেছে। এবার যতক্ষণ মশলার মধ্যে কষাবো ততক্ষণ আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে। এদিকে আমি এক একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো সব কেটে নিলাম, আর আদা রসুনও দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে কতটা কী মশলা খাবে, হালকা মশলা খাবে, ঠিক এরকম খাবে সেই অনুযায়ী কিন্তু কেটে কুটে বেটে নিই। এদিকে কিন্তু আমি আদাটাও বেটে নিলাম, আদা রসুনটা একসাথেই যদি বা বাটলাম। আর এদিকে সব কিছু তো কেটেই রেখেছি। এবার কড়াইটা, ভাতও এদিকে হয়ে গেছে, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়েই গেছে। আমি আজকে ঘুগনিটা সাদা তেল দিয়ে করবো, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। প্রথমে আমি ফোড়নে অল্প একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। বেশিরভাগ রান্নার ফোড়নেই কিন্তু বিভিন্ন মশলাদার যেসব রান্না হয় সেগুলো ফোড়নে কিন্তু বেশিরভাগ এইটাই আমরা দিই। আমি তো শুকনো লঙ্কা, জিরে এগুলোই দিই। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটার মধ্যে কিন্তু একটু হালকা মতো নুন দিয়ে নেবো। নুনটা দিয়ে নিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে আসে নুনটা দিলে। পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর কিন্তু একে একে আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এদিকে মশলাটাও কিন্তু আমার দেখো আদা রসুনটা আমি সাথে দিয়ে দিয়েছি, হালকা হালকা নাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে আরেকটু ছাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর কিন্তু একটু কাশ্মীরি মির্চও আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু কালারটা ভালো আসে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু মশলা দিও। এরপর কিন্তু দেখছো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি কাশ্মীরি মির্চটা একটু শেষেই অ্যাড করেছি, যাতে মশলার কালারটা আগে চলে আসে। এরপর একটু নুনও দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে দিলে কিন্তু মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। এবং অল্প একটু চিনিও দিয়েছি, তোমরা চাইলেও নাও দিতে পারো। এবং অল্প একটু জল দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি রুটির লেচিগুলো কেটে নিয়েছি, রুটিগুলো বানিয়ে নেব। একদিকে আমি রুটি করে নেব, আরেকদিকে আমি ঘুগনি মশলাটা তো হয়ে গেছে। এরপর আমি প্রেশার কুকার যেহেতু হয়ে গেছে আমার ঘুগনিটা সিদ্ধ করা, এরপর কিন্তু আমি মটরগুলো আর আলুগুলো সিদ্ধ করাই ছিল, তাই সমস্ত রকম মশলা যে কষানো হয়ে গেছে, তারপর কিন্তু আমি এই সিদ্ধ করা মটর আর আলুটা দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ওটা ভালোভাবে মশলাটার মধ্যে মিশে যায়। এরপর আমি রুটিগুলো এক এক করে নেবো। এদিকে আমার রুটিও কিন্তু হয়ে গেছে, এইটি ঘুগনিও কিন্তু প্রায় রেডি। এরপরে কিন্তু হালকা একটু তোমরা গরম জল অ্যাড করতে পারো বা নর্মাল জল দিও। আর একটু তোমরা কে কীরকম ঝোল খাবে সেই অনুযায়ী আরেকবার ঘুগনিটা কিন্তু ফুটিয়ে নেবে। এরপর আমি ঘুগনিটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে কিন্তু সেই স্বাদটা ভালো হয়। এরপর জল দিলাম, এবার ফুটে গেলেই কিন্তু আমার ঘুগনি রেডি হয়ে যাবে। এদিকে আমি জল দিয়ে দিলাম ফোটার জন্য, ততক্ষণে আমার এদিকে রুটিও হয়ে গেছে। এদিকে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি, দুধ চা বসিয়ে দিয়েছি এবং তাতে চা পাতাও দিয়ে দিলাম। এদিকে আমার চাও হয়ে যাবে, একদিকে কিন্তু আমার ঘুগনিটাও আজকে রেডি হয়ে যাবে। ঘুগনি কিন্তু আমার রেডি হয়েই গেছে। রান্নাটা খুলে দিলাম, দেখলাম। তারপর আমরা কিন্তু স্বাদটা চেক করে নিও যে নুন ঝাল এগুলো ঠিক আছে কিনা।
এরপর কেটে রাখা ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার ঘুগনি কিন্তু একদম রেডি। এদিকে আমার ঘুগনিও রেডি, রুটিও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে। আমার বাবাকে খাবারটা দিয়ে আসলাম। এই দেখো ঘুগনি আর রুটি। এবার আমার চাটাও হয়ে গেছে, চাটাও কিন্তু আমি এবার সবাইকে দিয়ে দেবো। আমাদের ঘরে কিন্তু দুধ চা, লিকার চা সব রকমই চা হয়, তবে যে যেরকম খায় সেদিন সেরকমই করা হয়। আজকে কিন্তু দুধ চাই করেছিলাম। আর এদিকে আমি মাছের তেলটুকু যে ছিল সেটাও আমি ভেজে নেব। মাছের তেল কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে দুটো মাছ নিয়ে আমি কড়া করে ভেজে নেব। আমার কিন্তু মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার মাছের তেল এতটাই ভালো লাগে, তাই মাছের তেল যেহেতু করছি তাই তার সাথে 2 পিস মাছ ভেজে নেব। এই দিয়েই আমার আজকে খাওয়া হয়ে যাবে। আর তোমরা কে কে মাছের তেল খেতে পছন্দ করো? আমার কিন্তু মাছের তেল খেতে খুবই ভালো লাগে। আর মাছের তেল বিশেষত গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো যেহেতু আমি অফিস নিয়ে যাই তখন অতটাও গরম থাকে না, কিন্তু তবুও মাছের তেলটা আমার খুব প্রিয়। তো আজকে আমি দুটো মাছ ভেজে নিলাম এবং ওই তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে আলু, পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু এক এক করে ভেজে নেব। এতে আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিন্তু একবারেই দিয়ে দেবো, কারণ সব এই জন্যই একবারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়িও ভাজাটা হয়ে যাবে এবং ভাজাটা নরম হয়ে যাবে। এবং এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দেবো। যেহেতু মাছের তেল দিলে দেখবে আলু, পেঁয়াজ এগুলোর মধ্যে কিন্তু তেলটা দিয়ে একটা মাখামাখাই হয়ে যায়, ওই জন্য আমি একসাথেই জিনিসগুলো ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়েছি। আমি কিন্তু মাছের তেলে আদা, রসুন এগুলো ব্যবহার করি না। আমি কিন্তু মাছের তেলে শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই ব্যবহার করি। তোমরা কে কীভাবে মাছের তেল খাও আমাকে জানাতে পারো। তো এরপর আমি মাছের তেলটা নুন হলুদ দিয়ে মেখেই রেখে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে মেখে রাখার পর যেহেতু আলুটা দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে মাছের তেলটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো আমার মাছের তেলটাও কিন্তু রেডি। আমার কিন্তু এরকম মাছের তেল খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে? এদিকে কিন্তু দুপুরে আমাদের খাবারে ছিল ডাল, ডিম আর আলু সিদ্ধ।